নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি খিচুড়ি করছি। খুব সাধারণভাবে একটা খিচুড়িটা করব। এখানে চাল আর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার 1 ঘন্টা পরে এটাকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে গরম জলের মধ্যে চাল আর ডালটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। চাল আর ডালটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি। সেই আলুটা আমি এর খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি ওগুলো সিদ্ধ করে নেব। বর্ষাকালে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আর শীতকালেও ভালো লাগে খিচুড়ি খেতে। তো এখানে আমি শুধু আলু দিয়েই এই খিচুড়িটা তৈরি করব। আর চাল আর ডালটা আমাদের দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আমি এখানে একটু শক্ত রেখেছি। রেখে খিচুড়িটা নামিয়ে নিলাম। এখানে আমি তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু হালকা করে আমি এখানে ভেজে নেব। আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু আদা পেস্ট 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার নামিয়ে আবার খিচুড়িটা বসিয়ে দিলাম। দিয়ে খিচুড়ির মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার এখানে আমি আরও 10 মিনিট খিচুড়িটা রান্না করে নেব। আর খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খিচুড়ির সাথে মিক্সড করে দেবো। খুব ভালো করে দেখুন খিচুড়ির মধ্যে পুরো মশলাটা মিক্সড হয়ে গেছে। আর কালারটাও দেখুন সুন্দর চলে এসছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে পরে কি খিচুড়ির স্বাদটা আরও সুন্দর হয়ে যায়, আর খিচুড়িটা খেতেও খুব ভালো হয়। আমাদের খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। ব্যাট পাপড় ভাজলাম আর ডিমের অমলেট আমি একটা বানিয়ে নেব।